हाई गाइस वेलकम बैक टू द चैनल वेलकम टू अनदर न्यू ब्लॉग। आज के 10 तारीख और हमारे रामेश्वरमेर थार्ड डे। तो আমরা সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসেছি এবং আজকে আমরা যাব ধনুষকোড়ি এবং বাকি সাইট সিইং স্পটগুলো দেখতে। এর মধ্যে কিছু আছে উল্টো দিকে আর কিছু আছে আমাদের যাওয়ার রাস্তায়, অর্থাৎ আজকে আমরা এখান থেকে তাঞ্জাবুরের দিকে বেরিয়ে যাব। তো সেই দিকে তো আগে আমরা উল্টো দিকে স্পটগুলো করে নিই, তারপরে বাকি সাইট সিইং স্পটগুলো করতে করতে তাঞ্জাবুরের দিকে এগিয়ে যাব। চলো তাহলে বেরোনো যাক। আমরা বেরিয়ে পড়েছি, এই যে সামনে মন্দিরটা দেখা যাচ্ছে দূরে, আর এই সাইডে আমরা বেঁকে যাব। মন্দিরটাকে একবার দূর থেকে দর্শন করে নিলাম। এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ার একদম শেষ পয়েন্ট, তাও আবার গাড়ি নিয়ে। তো আর মাত্র 18 কিলোমিটার দূর, তারপর ওখান থেকে আবার শ্রীলঙ্কা 18 কিলোমিটার। তো প্রচন্ড বেশি এক্সাইটেড। আর পরপর 2 মাসে মানে পরপর আমরা দুটো ইন্ডিয়া শেষ পয়েন্ট ঘুরে নিচ্ছি, ভাবতেই পারছি না। মানে একটা তো কন্যাকুমারী ঘুরে এলাম, আশা করি সেই ব্লগটা তোমরা দেখেছো। আর এখন যাচ্ছি ধনুষকোটি, তাই প্রচন্ড এক্সাইটমেন্ট রয়েছে। আর রাস্তাটাও তো কিছুক্ষণ পর ভীষণ সুন্দর হতে চলেছে। মায়ের এটা প্রথম, তাই তো? ম্যাপে আমাদের দুদিকে সমুদ্র শুরু হয়ে গেছে, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। মেনল্যান্ডটা কত ছোট হয়ে এসছে, আর এই দেখো রিয়ালিটি। মাঝখানে রাস্তা, এইদিকে সমুদ্র আর এইদিকেও সমুদ্র। ভীষণ সুন্দর লাগছে। মানে এগিয়ে যাচ্ছে যত, মনে হচ্ছে রাস্তাটা ছোট হয়ে আসছে। আর 800 মিটার সামনে দেখা যাচ্ছে। ভাবা যায় গাড়ি নিয়ে একদম শেষ বিন্দু। যখন এখানে জয়েন করি প্রথম দিন বলেছিল মজা করে, ধনুষকোড়ি পাতা হ্যাঁ ধনুষকোড়ি জায়গা। আর 270 মিটার, 260, 50। এই যে রাইডাররাও এসছে। এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, গাড়ি পার্ক করে দিলাম। সবার গাড়ি এখানে পার্ক আছে, কারণ একদম শেষ অবধি নিয়ে যেতে দেবে না, এটাই শেষ। যে যত জলদি আসবে তত সামনে গাড়ি পার্ক হবে। বাট ওখানে পুলিশদের ব্যারিকেড দেওয়া আছে, পুলিশদের ছোটো ছোটো ঢেউ আসছে। আমরা বিকেলের টাইমটা ওই জন্য অ্যাভয়েড করেছি, কারণ বিকেলের দিকে মারাত্মক ভিড় হয়। সবাই মন্দিরে দর্শন করেই সব এইদিকে ধনুষকোড়ির দিকে আসে। তো সেই জন্য আমরা সকালটাই চেয়েছিলাম যাতে একদম কাছাকাছি আসতে পারি। তাছাড়া বিকেল দিকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবধি পার্কিং হয় দেখেছি। একদম আমরা পয়েন্টের জাস্ট কাছেই এখানে পার্ক করে দিয়েছি। এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানের পর তো আর অটো বাস গাড়ি কিছুই আসতে যায় না। অনেক আগে এখানে আসতে দিত। এই হচ্ছে অশোক স্তম্ভ, এটাই শেষ পয়েন্ট। আর এদিকে ছোট ছোট সবাই স্টল নিয়ে বসেছে, ঝিনুক টিনুকের জিনিসপত্র রয়েছে। ভালো লাগছে। দুটো জলের কালারের ডিফারেন্স বুঝতে পারছি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। দুটো জলের কালার পুরো মিক্স হচ্ছে এখানে। একটা ভারত মহাসাগরের জল, একটা বঙ্গোপসাগরের জল। দূরে অল্প অল্প একটু বালি দেখা যাচ্ছে, সমুদ্রের জল বাড়লে হয়তো ওটাও জলের তলাতেই চলে যাবে। জায়গা, এই জায়গাটা বলা হয়েছে না বললে এমনি তো লোকজন, হ্যাঁ লোকজন এমনি নিচে নেমে যাচ্ছে, ক্রেজি লোকজন। এই সোজা হচ্ছে শ্রীলঙ্কা, আর এই মাঝখানটাতেই রয়েছে রামসেতু, ইনভিজিবল অবস্থায়। বাট ওরা টেলিস্কোপ নিয়ে দেখানোর চেষ্টা করছে, জাস্ট আ বিজনেস। এই সাইডটা ঘোরা আমাদের হয়ে গেছে। এইবার আমরা যাব এই সামনের বিচটাতে, ভাবছি দেখি কোন দিক দিয়ে নামা যায়। নামার তো কোনো সিঁড়ি নেই, এরকম পাথর দিয়ে দিয়েই নামতে হবে। নামছে সবাই। আমরা ওই উপর থেকে নিচে নেমে এলাম। এইদিকে একটা পয়েন্ট আছে, মানে বালির মধ্যে দিয়ে যাওয়ার জন্য। যদিও লাল ফ্ল্যাগ দেওয়া আছে যে জলে না নামতে বলছে, তাও লোকে বের করেই নামছে মানে সেরকম না, কন্যাকুমারীর মতো ওই রকম। ওই ভিডিওটা যদি দেখে থাকো, ওখানে লোকে রিস্ক নিচ্ছিল, যেটা একদমই উচিত না। এখানে শুধু লোকে ফটো তুলছে, উঠে যাচ্ছে। সুন্দর জায়গাটা। এই কোনা করে যদি পুষ্পা সিনেমাটা দেখে থাকো, ওইখানে ওই যে
যারা মাছ ধরতে যাবে তারা অ্যালাউড, এমনি আর কিছু অ্যালাউড নয়। তো তারা গিয়ে গিয়ে ঘুরে আসছে। খুব সুন্দর কাজ করছে এরা, কাউকে যেতে দিচ্ছে না। তাছাড়া লোকে একটু এক্সাইটেড হয়ে পড়ছে, বাইরের দিকে চলে যাচ্ছে। এরা সবসময় অ্যানাউন্স করতেই থাকছে। এখানে পুরো সেট আপ করা আছে এদের মাইক ফাইক দিয়ে, চল চল। আর মামায় ভিডিও করে করে শান্ত হচ্ছে না। কোনোভাবে নামাতে হয়ে গেছে, এবার ওঠার পালা। মাকেই আগে পাঠালাম ওঠার জন্য, ধরে ধরে বসে বসে ওরকম করেই উঠতে হবে। অ্যাকচুয়ালি এই পাথরগুলো ছিল না, এগুলো মানে লাগানো হয়েছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। মায়ের জন্মদিনটাও আজকে বেশ একটা মেমোরেবল হয়ে থাকলো। সুন্দর উঠে গেল মা। এই যে এই জায়গাটা হচ্ছে সঙ্গমস্থল আরিচাল মুনাই, যেখানে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর একসাথে মিশেছে। আর এখানেই রয়েছে সেই বিখ্যাত রাম সেতু, যার জন্য এই যে ঢেউগুলো দেখতে পাচ্ছ। কারণ এর তলায় হালকা হালকা রয়েছে, অদৃশ্য, কিন্তু যাওয়া যাবে যেটা দিয়ে। এই হচ্ছে ভারতবর্ষের একদম এন্ড পয়েন্ট। আমরা এই দেওয়ালটা পেরিয়ে এইদিকে চলে এলাম জাস্ট একটু কিছু ফটো তুলতে এবং ঘুরতে। এখানে যদি দেখতে পাচ্ছি কিনা আমি জানি না, মোবাইলে ক্যামেরায় কতটা উঠবে। দেখো জলের কালারটা আলাদা, দুটো সাগরের জল একসাথে মিশেছে, যার ফলে কালারগুলো একটু আলাদা। আমরা এখন ধনুষ্কটিকে টাটা বাই বাই বলে এগিয়ে চলছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো চলো এবার বেরোনো যাক এই ইন্ডিয়া শেষ পয়েন্ট থেকে। তো বেলা বাড়ছে, ভিড়টা বেড়ে যাচ্ছে। এই যে অটোতে অটোতে গাড়িতে গাড়িতে পড়ে যাচ্ছে। ওই রিল ভার্সেস রিয়ালিটি ভিডিওগুলো দেখায় না, যেখানে ড্রোন শটগুলো নেয় ধনুষ্কড়ির আর তারপরে এই অটোগুলো, সেই ব্যাপারটা এবার ফিল করতে পারছি। যখন এসেছিলাম তখন মনে ছিল না, সেরকম তো ডিফারেন্স নেই। এখানে দেখাচ্ছে দেখ সঙ্গমম। এখন আমরা দেখতে এসেছি সেই প্রসিদ্ধ শহর যার নাম ধনুষ্কোটি। একসময় যেখানে রেলগাড়ি চলাচল করত, তারপরে পোস্ট অফিস, চার্চ সবকিছুই ছিল অন্যান্য শহরের মতো, কিন্তু আজ সেগুলো কোনোটাই নেই। শুধুমাত্র তার ধ্বংসাবশেষই পড়ে রয়েছে। 1964-এর যেই সাইক্লোন এসেছিল সেটাতেই পুরো শহরটা ধ্বংস হয়ে যায়। এই হচ্ছে সেই রেলওয়ে স্টেশনের ধ্বংসাবশেষ, যেখানে রামেশ্বরম থেকে ধনুষ্কোটি প্রতিদিন একটা করে যাত্রীবাহী রেলগাড়ি কিন্তু অবশ্যই চলাচল করত। আমরা ওই দিকটাতে গেছিলাম, ওইদিকে একটা মন্দির আছে, ওই দিকটাতেও কিছু শহরের ভাঙা ধ্বংসাবশেষ আছে। অ্যাকচুয়ালি চার্চ ফার্চগুলো সেগুলো এই দিকটাতে। তো তোমরা ওইটা ভেবে মানে আসলে ওটা ভেবে ওটা ঘুরে চলে যেও না, কারণ এই দিকটাতেও রয়েছে। পারলে কাউকে একবার জিজ্ঞেস করে নিও। ধনুষ্কড়ি থেকে ফেরার পথে বাঁ দিকে পড়বে আর কিছুটা ডান দিকে পড়বে। 1964-এর সাইক্লোনের পর চার্চের এই ধ্বংসাবশেষটাই এখনও অবধি রয়েছে। আস্তে আস্তে এইটুকুও ভেঙে পড়ছে। আগে এখানে পাথওয়েটা করা ছিল না, রিসেন্টলি এটা করা হয়েছে ফর সেফটি। আরও একটা জিনিস, এই জায়গাটাকে ঘোস্ট টাউনও বলা হয়। বিকেল 5টার পর এখানে কিন্তু থাকা অ্যালাউ নয়। কোথান্ডার রামার টেম্পল। কোথান্ডার কথার মানে হলো ধনুক। শ্রীরাম যেহেতু ধনুকধারী, সেই জন্য কোথান্ডার রামার স্বামী টেম্পল বলা হয় এটাকে। বলা হয় এইখানেই বিভীষণ শ্রীরামের শরণে এসেছিলেন, আর এইখানেই তার রাজতিলক হয়েছিল। এখানে বলছে কি রাম সেতুর পাথর রয়েছে, তো দেখি কি আছে এখানে।
সো আমাদের ধনুষকোটি সাইডের যা যা সাইট সিন ছিল ওগুলো আমরা কমপ্লিট করে নিলাম। এখন আমরা সোজা হোটেলেই যাব। হ্যাঁ, কারণ আমরা চেক আউট করে বেরিয়ে আসিনি, ওখানে আমাদের লাগেজ আছে, চেক আউটও করা বাকি আছে। সব ফর্মালিটি করে আমরা ফাইনাল বেরোবো, আর তারপরে আরও এক দুটো যা সাইট সিন বাকি আছে ওগুলো দেখে ডাইরেক্ট থাঞ্জাভুরের দিকে যাব। তো আমাদের এখানে ট্রিপ শেষ হয়ে গেল। কেমন লাগলো তোমাদের এই ট্রিপ? মনে হচ্ছে যেন আমি স্পন্সর করেছি। হ্যাঁ, এখনো আরও বাকি আছে। ওই টোলের জন্য আমরা একবারে বেরিয়ে যাচ্ছি। আমাদের চেক আউটের টাইমও হয়ে গেছে, 12টা বাজছে। তো এই হোটেলকে এখন বাই বাই বলে বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, থাঞ্জাভুর। মেন রাস্তায় বেরিয়ে পড়েছি হোটেল থেকে, যাচ্ছি এখন এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল দেখতে। রামেশ্বরম ঢোকার জন্য এটা টোল নিচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম কি 20 টাকা করে টোল নেবে হয়তো, কারণ ইউটিউবে তাই ছিল। হ্যাঁ, কিন্তু এখানে টোল নিচ্ছে 100 টাকা করে। ফাস্ট্যাগে আমাদের 100 টাকা কেটেছে, তাই আমরা জানতে পারলাম এটা 100 টাকার টোল, না হলে আমরা জানতাম এটা 20 টাকার টোল। 20 টাকা নিচ্ছে ধনুষকোটি যাওয়ার সময়। ফরেস্ট ডিপার্টমেন্টের আবার কিছু একটা নিচ্ছে, সেটা আবার 20 টাকা। হ্যাঁ, ওখানে যাতে কেউ ওই প্লাস্টিক না ফেলে তার জন্য করে। আর এমনি পেরিয়ে চলে গেলে গাড়ির নাম্বার নোট করছে। আমরা আবার সেই কালকের জায়গাটাতেই এলাম খেতে, কারণ খেয়ে না বেরোলে যেই রাস্তাটা দিয়ে আসছিলাম ওই রাস্তাটা দেরি হবে, খাওয়ার কোনো জায়গাও থাকবে না। তাই জন্য আমরা আগে খেয়ে নেবো, তারপরে বাকি দুটো আমাদের যে দেখার জায়গা আছে ওগুলো আমরা দেখে নেবো, তারপরে একবারে বেরিয়ে যাব। হয়ে গেছে আমাদের খাবার আনতে, খাবার চলে এসছে। কালকে আমি নিয়ে এসেছিলাম রাতে, আজকে ও নিয়ে আসছে। তন্দুরিও আছে, নানও আছে, কড়াই পনির, আর এদিকে প্লেটস। বসে পড়ো। ওকে। এলাম এপিজে আব্দুল কালাম ন্যাশনাল মেমোরিয়াল। কালকে গেছিলাম ওনার ঘরে, আর আজকে এলাম এই মেমোরিয়ালটা। খুব সুন্দর মিউজিয়ামটা, ভেতরে ফোন অ্যালাউড নেই, তো এই অবধি তোমাদের দেখাতে পারবো। আব্দুল কালাম আজাদ মেমোরিয়াল থেকে জাস্ট একটুখানি এগিয়ে আমরা এখন যাচ্ছি বিলন্দি তীর্থম। বিলন্দি তীর্থম এটা এমনই একটা চমৎকারী জায়গা যেখানে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা কুয়ো মতো করা রয়েছে, এই যে সামনে দেখা যাচ্ছে। আর এখান থেকে মিষ্টি জল উঠছে, আর সেই জল সবাই পান করছে। বলা হয় যখন সীতামায়ের জল তেষ্টার কথা তিনি প্রকাশ করেছিলেন, তখন শ্রী রামচন্দ্র সমুদ্রে একটি তীর মেরেছিলেন, আর সেখান থেকে জলধারা প্রকট হয়েছিল। আর এটাই হচ্ছে সেই জায়গা, সমুদ্রের নোনতা জলের মাঝখানে একটুখানি মিষ্টি জল পাওয়া যায়। এই জায়গাটাকে বানগঙ্গাও বলা হয়। পরশুদিন দেখেছিলাম পাম্বান ব্রিজ, সেই পাম্বান ব্রিজেই দাঁড়িয়ে আছি। সব বোটগুলোতে মাছ ধরা হয়, আর ব্রিজটা এখন প্রচুর হিলছে। পাম্বান ব্রিজ 1914 সালে এই পাম্বান ব্রিজটা কিন্তু তৈরি হয়েছিল, যেটা 1964-র ঝড়ে কিন্তু বেঁচে গেছে, কোনো কিছুই তার হয়নি। এই ব্রিজটা সবথেকে ভয়ানক রেল ব্রিজের সাথে সাথে কিন্তু সবচেয়ে লম্বা রেল ব্রিজ। সামনের ব্রিজটা হচ্ছে পুরনো ব্রিজ, পুরনো ব্রিজের পাশেই তৈরি হয়েছে নতুন ব্রিজ, এখান দিয়েই এখন ট্রেন চলাচল হয়। পাম্বান ব্রিজ কিন্তু ভারতের ক্যান্টিলিভার ব্রিজের মধ্যে কিন্তু একটা ব্রিজ। পাম্বান ব্রিজের এই রেলওয়ে ট্র্যাককে কিন্তু ওপর দিকেও ওঠানো যায়, তাতে জাহাজ চলাচল সহজ হয়। আর এই ব্রিজ কিন্তু 110 বছরের পুরনো। আগে পাম্বান ব্রিজে শুধুমাত্র রেলগাড়িই চলাচল করত,
পরে অবশ্য এই সড়ক পথের ব্রিজটা তৈরি করা হয়। এই ব্রিজটা 1988-এ চালু হয় এবং নাম দেওয়া হয় ইন্দিরা গান্ধী পুল। আমাদের আর 50 কিলোমিটার বাকি আছে, 51 মিনিট দেখাচ্ছে, অলমোস্ট পৌঁছেই গেছি। আর এখন আমরা হাইওয়েটা ছেড়ে তাঞ্জাভুরের দিকে ঢুকে গেছি। এটা পুদুকোট্টাই, দেখ অনেক মেডিকেল কলেজ এই আছে, বুঝতে পারছি। রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা, প্রথমে মনে ছিল কোথায় ঢুকছি। আজকে 4 নম্বর এটা, বাট তাঞ্জাভুরের বলছে তো এটা ফার্স্ট। গান্ধারকোট্টাই নাকি গান্ধারকোট্টাই, এটাই বোধহয় লাস্ট টোল কিসে এই মানে আজকের। আর তো বেশিক্ষণ নয়, 18 কিলোমিটার 20 মিনিট। চেক ইনটা করে গেছি। তাঞ্জাভুরের হোটেলে আমাদের চেক ইন হয়ে গেছে। চলো তোমাদের রুম টোরটা দিয়ে দিই ছট করে। এই হচ্ছে রুম, সব জিনিসপত্র এসে গেছে আমাদের। এখানে ঢুকেই খুব সুন্দর একটা সোফা, আর সিঙ্গেল সোফা, আর একটা টেবিল রয়েছে। ওইদিকে একটা বেড সাইড টেবিলের মতো রয়েছে, টিভি রয়েছে, এদিকে জিনিসপত্র রাখা, এখানে লাগেজে রাখার জন্য রয়েছে। ওখানে আমাদের জিনিসপত্র রেখে দিয়েছি, তাই একটু ঘেঁটে ঘুটে আছে। একটা বড় বেড রয়েছে, আর এই সাইডে রয়েছে একটা জানলা, ওইদিকে পার্ক দেখা যাচ্ছে। এখানে রয়েছে মিরর, আমাকে খুব বিধ্বস্ত লাগছে। এই সাইডে রয়েছে বাথিং এরিয়া, আর বেসিন রয়েছে। অ্যান্ড এই সাইডে রয়েছে পুপিং এরিয়া, আর এখানে একটা দেওয়া আছে বড় ওয়ার্ড্রপ, স্পেস আছে প্রচুর। এই হচ্ছে ব্যাপার। কফি অর্ডার করেছিলাম একটু, তো ওটাই দিয়ে গেল। 2 কাপ করেছিলাম, তো ওটাতেই 3 জনের হয়ে যাবে। চলো এবার কফি খাই, তারপরে যাব মন্দিরে। আমরা এখন বেরিয়েছি, আবার রেডি হয়ে যাচ্ছি বৃহদেশ্বরা মন্দির, শিবের মন্দির। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। 11th সেঞ্চুরির একটা টেম্পল, বিশাল মানে দারুণ আর্কিটেকচারাল একটা বিউটি। এমনি তাঞ্জাভুরের রাস্তাগুলো খুবই সুন্দর এবং বেশ বড় বড়, চওড়া, পরিষ্কার। যাই হোক, এখন তো হয়তো মন্দিরের সামনে এখানে একটু বাজার টাজার আছে, সেইগুলো একটু আছে, বাট এতক্ষণ আমরা খুব সুন্দর এলাম, রাস্তাটা দারুণ ছিল। আমার তো চেন্নাই থেকে খুব ভালো লাগছে এখানে, ওইদিকে একটু মডার্ন টাইপের। এই সাইডে রয়েছে মন্দির, আর আমরা মন্দিরের পার্কিংয়েই পার্ক করে দিলাম গাড়িটা। অপোজিট সাইডে পার্কিং রয়েছে। হোটেলের দাদাই বললো কি না তোমরা এখন দেখে এসো, কারণ মন্দিরের রাত্রেবেলার লাইটিংটাও একটু দেখার আছে। এই সাইডে দোকানপাতিও রয়েছে ফুল টুলের। বিশাল বড় মন্দিরটা, অনেকটা হাঁটা আছে, বিশাল দুর্গের মতো। লাইটটার জন্য কিছু দেখা যাচ্ছে না। এখন 7:52 বাজছে, 8টায় বন্ধ হবে। এখানে জুতোটা টাঙিয়ে দিতে হবে, আর নাম্বার মনে রাখতে হবে, কত নাম্বার। সন্ধ্যাবেলার দর্শন তো হয়ে গেল। হোটেলে আসার পরই হোটেলে দাদা বললেন যে সকালে তো যাবেনি, কিন্তু সন্ধ্যেবেলা তো একবার যান, কারণ এই লাইটিংটার জন্য। এমনি 8টার সময় বন্ধ হয়,
তো আমরা প্রায় 8টা নাগাদই এসেছি, কিন্তু 8:30 অবধি এক্সটেন্ড করেন। এই যে এখন আমরা দর্শন করলাম, আমাদের আলাদা করে লাইন খুলে দিল। মেন মন্দির এখনো সবাই দর্শন করছে। আর এই মেন মন্দিরের আশেপাশে অসংখ্য মন্দির আছে, মানে গণপতি মন্দির, ওইদিকে আছে শ্রীরামচন্দ্রের মন্দির। তো এইগুলো দর্শন করলাম। আবার আমরা সকালে আসবো, সকালে এসে আরেকবার দর্শন করব। কালকে আরও অনেক কিছু দেখার আছে এখানে। চলো বাইরের দিকে যাওয়া যাক। হ্যাঁ বলবে। এইটুকু সময় গোটা মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখাবার অসম্ভব। 1-2 ঘন্টা লাগবে এখানটা ঘুরতে। অজস্র মন্দির আছে, অজস্র, মানে আর পুরোটাই মানে পাথরের, ভীষণ মানে বড় আর কি অসাধারণ স্থাপত্য। মানে 11 শতকে যে এটা হতে পারতো, আজকের দিনে হবে না এত টেকনোলজি দিয়ে, কিন্তু শুধু পাথরের উপর এত সুন্দর করে। তারপরেও মেনটেনেন্স চলছে, কারণ এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে আছে। 40টা যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে ইন্ডিয়াতে, তার মধ্যেও এটা আছে। ভেতরেও রিনোভেশন চলছে, আমরা দেখলাম। ভেতরে তো ফটো ভিডিও অ্যালাউড নয়। অসাধারণ অসাধারণ, মানে চোখ ভরে যাচ্ছে কিন্তু মন ভরছে না। সবাইকে আসতে হবে, একবার এসে এখানে দেখে যেতে হবে, অপূর্ব। এটাই মেন মন্দির, বৃহদেশ্বরা মন্দির। সোজা তাকালেই দেখতে পাবে, দেখো এবারে দেখতে পাচ্ছ সোজা বড় শিবলিঙ্গটা, আর এখানে একটা বড় নন্দী রয়েছে। বাইরে বেরোনোর সময় চোখ পড়লো এই দেওয়ালটায় কিছু লিপি খোদাই করা রয়েছে। খেতে এলাম, নাম হচ্ছে বারবি কুইন রেস্টুরেন্ট। টেক অ্যাওয়েও আছে। প্রথমে ভাবলাম নিয়ে যাওয়ার হয়তো, তারপরে না, ভেতরে জায়গা আছে। কলা পাতা দিয়ে গেছে, এখানে সুন্দর একটা কার্ডের মতো মেনু কার্ড। এসে বসতে না বসতেই কলা পাতা দিয়ে গেল মেনু, তারপরে ডিসাইড করলাম। এখন এইগুলো দিয়ে গেল বিরিয়ানির সঙ্গে। বিরিয়ানি অর্ডার করেছি আমরা। এটা হচ্ছে ওই রায়তা, আর এটা ওই চাটনি, বেগুনের চাটনি। আর এইদিকে রয়েছে মেয়ো ডিপ। কলা পাতায় আজ খাওয়া হবে বিরিয়ানি এবং তন্দুরি চিকেন কলা পাতায় প্রথমবার। হ্যাঁ, আমাদের চিকেন বিরিয়ানি, টমাটার বিরিয়ানি, কারণ এখানে একটু টমেটো দিয়ে টমেটো টেস্ট আছে। এটাই সাউথের, মানে বিশেষ করে তামিলনাড়ুর বিরিয়ানি স্পেশালিটি। জানি না এটা কেমন হবে, খেয়ে দেখতে হবে। পরে খাবো, ওটা স্টার্টারে অর্ডার করেছিলাম। আচ্ছা, এই যে হচ্ছে রুমালি রুটি এবং চিকেন টিক্কা মশলা। কেমন? পুরো সেই সাউথ ইন্ডিয়ার প্রথম বিয়ে বাড়ির স্মৃতিটা ফিরে এলো। পুরো একদম ওই রকমই মনে হচ্ছে, তাই না? না। তো আজ আমাদের জার্নি এখানেই শেষ হলো, এবং আজকে আমাদের ডে 2 রানিং হচ্ছে 301.6 কিলোমিটার। খাওয়া দাওয়া করে এখন হোটেলে ঢুকে পড়লাম। গাড়িও সুন্দর পার্ক করা হয়ে গেছে। এবারে রুমে গিয়ে শটাংস একটা লম্বা ঘুম দেবো। খুব টায়ার্ড লাগছে আমার থেকে, তো ও টায়ার্ড আরও, কারণ ও চালিয়ে এসছে অতটা রাস্তা। মায়ের জন্মদিনে ছোট্ট একটা কেক অর্ডার করেছি। দিনের শেষে বেন্টো কেক দিয়ে কেকটা কাটা হবে। আমিও জানি না কি ফ্লেভারের দিয়েছে, কারণ শুধু বেন্টো কেক লেখা ছিল। আমি ফার্স্ট টাইম দেখছি বেন্টো কেক। অনেক দেখেছি ইউটিউবে। দেখা যাক। ওয়াও, কি ছোটো মতো কেকটা। বেন্টো কেক, রাখারাখিরও কোনো সিন নেই। এসো না। Happy birthday to you, happy birthday mama, happy birthday. Thank you. ভালো কেকটা না? কেকটা কেমন? ভালো। আচ্ছা, একটা ছোট সারপ্রাইজ। মা ভেবেছিল কেক কিছু কাটা হচ্ছে না, হবে না। মায়ের ওগুলো কিছু যায় আসে না, তাও আর কি আমার মনে হলো কি না একটা ছোট কেক। তো লাকিলি এই কেকটা পেয়েছিলাম, ভীষণ পুচকো একটা কেক। ঠিক আছে, এবার কেক খাওয়া যাক। আমরা তো অনেক কিছু ডিনার
করে এসছি। আমাদের জামাই রাজা ডিনার করিয়েছে, খুব ভালো। এবার কাট। এবারে ডেজার্ট খাবো।